নমস্কার বন্ধুরা, আবারও প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেল দীপঙ্করস মোটো লাইফে। তো এর আগের দুটো ব্লগে তোমরা অহলদারার অনেক কিছু দেখেছো এক্সপ্লোর হতে। প্রথম ব্লগে যেমন দেখেছো মালদা থেকে শিটংয়ে এলাম, ঠিক তেমন দ্বিতীয় ব্লগে দেখেছো শিটংটা এক্সপ্লোর করলাম। আর এই তৃতীয় ব্লগে তোমাদেরকে দেখাবো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। তো তোমরা আমাদের সাথে থেকো, ব্লগে মজা নাও। কেমন লাগছে অবশ্যই জানিও। তো মোটামুটি রেডি। আমি আমার ফুল সেট আপ দেখানোর চেষ্টা করছি, যদি পসিবল হয় তো। তো চলো, এখন টাইম হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। এই আমার ফুল রাইডিং গিয়ার, আমরা বেরোচ্ছি এখন। সব ক্লিয়ার হয়ে গেছে। তনুদা অলরেডি রেডি হয়ে গেছে, আরেকজন ব্যাগ প্যাক করছে। আমার চেতক পুরো রেডি, রাইডিং मोड ऑन। भैया चलो। ओके, आते। सेफ जर्नी। हाँ थैंक यू भैया, फिर रहेंगे। हर हर महादेव, ओम नमः शिवाय। বাই বাই শিটং। কাঞ্চনজঙ্ঘা আর এখন দেখা যাচ্ছে না। তো চলো নিচে যাওয়া যাক। পাহাড় থেকে নামছি এখন। এক নম্বর ঢাল দিয়ে, পাহাড়ে ঢাল দিয়ে নামার সময় অলওয়েজ 1 নম্বর গিয়ারে। অনেকে করে কি ভাবে যে ফিউল সেভ করবে, তেল বাঁচানোর জন্য অনেকে নিউট্রাল করে দেয়। এটাতে সবচেয়ে বড় ভুল হয়। গাড়ি ঢালে এমন একটা মোশন নিয়ে নেয় না, যে ব্রেক মেরে কন্ট্রোল করা মুশকিল, তখনই পাহাড় থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক। আর দ্বিতীয়, অনেকে করে কি ব্রেক মারে, মানে যেহেতু ঢাল দিয়ে নিচে নামছে তো ব্রেক মেরে গাড়িকে স্লো করার চেষ্টা করে। এটাতেও একটা মুশকিল হয় কি, ব্রেক মারতে 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 অনবরত ব্রেকের যে প্যাডটা থাকে না, ওটা ফ্রিকশনের জন্য প্লেট গরম, ডিস্ক যেটা থাকে প্লেটটা গরম হয়ে যায়। গরম হওয়ার ফলে কি হয়, ব্রেকই ধরে না, লাইক যেটাকে বলে ব্রেক ফেল। তখন এত গরম হয়ে যায় যে ব্রেক ধরে না, ব্রেক না ধরলে নতিজা অ্যাক্সিডেন্ট। সো অলওয়েজ পাহাড় থেকে ঢালে নামার সময় 1 নম্বর গিয়ারে দাও, 2 নম্বর গিয়ারে দাও। যখন দরকার পড়বে পায়ের ব্রেক হালকা করে ইউজ করো, অ্যাভয়েড করো সামনের ব্রেক। আর যাদের বাইকে হাত বসে আছে খুব সুন্দর, বা যাদের কন্ট্রোলে আছে, গ্রিপে আছে, তারা নিজেদের মতো ব্রেক লাগাতে পারে। বাট অলওয়েজ ঢালে নামার সময় 1 নম্বর গিয়ার বা 2 নম্বর গিয়ার। আর এই শিক্ষাটা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি, কারণ যখনও আমি এত পাহাড় আসা শুরু করিনি, রাইড করা শুরু করিনি, তখন থেকেই বাবার কাছে একটু একটু করে শিখতাম। তো এই সমস্ত রাইডিং এক্সপিরিয়েন্সের ফার্স্ট যদি আমার গুরু হয়, সেটা হচ্ছে আমার নিজের বাবা। পাহাড়ের কি অদ্ভুত সৌন্দর্য, একদম ন্যাচারাল বিউটি। নেচারের কাছে সত্যি আমরা কিছু না। ওই দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে তিস্তা নদী এসে মিশেছে।
এই যে তিস্তা নদী এসে এই জায়গাটা মিশেছে, পুরো ভিউটা এখান দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকের দৃশ্য। চলো একটু রাইডের মজা নেওয়া যাক। ট্র্যাক, বাইকার্সরা পাহাড় এত ভালো কেন বাসে? জাস্ট বিকজ পাহাড়ের পেঁচি রাস্তা, প্রত্যেকটা কর্নার, শার্প টার্ন, রাইডারদের কাছে আর কি চাই। আজকে সানডে, ওই জন্য পাহাড়ে আজকে একটু ক্রাউডটা বেশি। সব কলেজের ইয়াং টিনেজার্সরা বাইক নিয়ে নিয়ে আসছে, বেশিরভাগ এখান থেকে আসছে শিলিগুড়ি থেকেই। তার কারণ বুঝলাম এইভাবে, সব নাম্বার প্লেট WB74, WB73, ইনারা যেমন সাইকেল নিয়ে উপরে ট্রেকিং করতে করতে যাবে। আজকে সানডের দিনে না একটু রাস্তা একটু বেশি দেখা যায়, বেশ ভালো। এই যে সব কলেজের স্টুডেন্ট। আজকে সব পাহাড় ঘুরতে আসছে, বিকেলের মধ্যে আবার নেমে যাবে। এই যে আজকে যেমন এখানটাতে পুরো ঘুরতে আসছে সবাই, আজকে ক্রাউডটা একটু বেশি। বলো কত দূর যায় ভাইয়া? ও ঠিক চলে আসবে। ও বাকি ওগুলোর কোথায়? ওরা আসছে, একজন পিছনে আছে। আর একজন পালিয়ে গেল? হ্যাঁ পালিয়ে গেছে। আমি তো জানি তোমরা দার্জিলিং মোড়ে দাঁড়াবা। না না, আমি আস্তে আস্তে বলতে তো আমি মানে এদিকে হয়ে আমি বাজার চলে যাবো। আচ্ছা এদিকে যাবো, শুকনা যে আছে না আর্মি ক্যাম্পটা, হ্যাঁ। ওদিকে হয়ে মাঝগড়া বেড়ে যাবো। ওই যে আর্মি আছে। তুমি কি যাবা? কোথায় বলবো? চলো পাহাড় ঘুরে আসি, চলো। তাহলে ফাইনালি শিলিগুড়ি থেকে বেরোলাম, বাগডোগরা পার করে গেছি, এখন মালদার পথে, হোমটাউন। উপর থেকে নেমে একটাই অসুবিধা হচ্ছে, ছিলাম শিলংয়ে, অনেকটাই হাই অ্যালটিটিউডে, সেখানটাতে যতটা ঠান্ডা পরিবেশে ছিলাম, শিলিগুড়ি নামতে নামতে খুব প্রবলেম হচ্ছে, মানে ভীষণ গরম লাগছে, এক্সস্ট হয়ে যাচ্ছি। ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল না হঠাৎ করে, দেখা যাক কী হয়, কিন্তু বাড়িতে যেতে হবে। মা ফোন করছে, বলছে কখন আসবি। এখনও খাওয়া দাওয়া হয়নি, দুপুরে লাঞ্চ হয়নি, করবো। তোমরা সাথে থাকো, আবার পরে কথা হচ্ছে। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস, এখান থেকে ডালখোলা 62 কিলোমিটার। রাস্তা তো খুব ভালো, কিন্তু খুব গরম লাগছে, এত কিছু করে উপর থেকে নেমে খুব অসুবিধা হচ্ছে, এক্সস্ট হয়ে যাচ্ছি। সিরিয়াসলি রাইডিং ইজ নট ইজি। কিষানগঞ্জ আমরা ঢুকবো, ইসলামপুর পার করলাম। ও গাড়িটাকে এরা বানিয়েছে মডিফাইড করে, হন্ডার গাড়ি। ঝড় উঠে গেছে, ঝড়
উঠে গেছে। বাবা, খুব উইন্ড ব্লাস্ট দিচ্ছে। সকাল থেকে এত গরম, আর এখন ঝড় উঠেছে, না জানি আগে বৃষ্টি হচ্ছে। ও ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। রায়গঞ্জ সোজা মালদা এখান থেকে 120 কিলোমিটার সামথিং। বন্দিয়া পরে বৃষ্টি পেলাম, লালতলা বাইপাস ক্রস করছি, রাস্তা কি অদ্ভুত। তো হয়েছে বৃষ্টি, তার মধ্যে এই দিকটা দিয়ে কোনো ট্রাক্টর বা কিছু নিয়ে গেছে হয়তো। পুরো রাস্তা, পুরো লেন লাস্ট 10 কিলোমিটার ধরে মাটিতে ভর্তি, মানে পুরো স্লিপ হয়ে আছে এই লেনটা বেঁচে আছে। তো প্রবলেম কি হয়, বৃষ্টিতে বাইক চালালে হেলমেট পরে থাকলে না, প্রবলেম একটাই, সেটা হচ্ছে বৃষ্টিতে বাইক চালানোটা বড় ব্যাপার না, কিন্তু কোনো ট্রাককে যখন ওভারটেক করবো না, ওই ট্রাকের চাকা থেকে যে স্প্ল্যাশগুলো ছিটিয়ে বাইজারে যে পুরো কাদাটা মেখে যায়, এই জিনিসটা, এটাতেই রাইডার ব্লাইন্ড হয়ে যায়। তখন মানে পুরো চোখ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সামনে থেকে অন্য গাড়ির বড় আপারের হেডলাইট আরও চোখে স্পট করে, মানে বিভ্রান্তিতে পড়ে যেতে হয় রাইডারদের। ফাইনালি মালদা ঢুকে গেলাম। মঙ্গলবাড়ি ক্রস করে 420 হয়ে আগে মনস্কামনা মন্দিরে প্রণাম করব, দেন বাড়ি ঢুকবো, কারণ এটাই আমাদের নিয়ম, এটা আমাদের সংস্কার। মালদা থেকে যে কোনো রাইডার্স যদি লং ডেস্টিনেশনের জন্য যায় বা কোনো শুভ কাজে, বিয়ে, অন্নপ্রাশন বা আর কিছু, তো মালদার মনস্কামনা মন্দিরে পুজো করে বা প্রণাম করে তারপরে বেরোয়, আর ফিরে এসে প্রণাম করে দেন বাড়ি ঢুকে। মানে যাওয়ার আগে মাকে জানিয়ে যায় যে যাচ্ছি, ফিরে আবার মাকে জানে মা এসে গেছে। তো আমিও তাই করব এখন। অলমোস্ট এসে গেছি। জয় মা মনস্কামনা মায়ের জয়। মা ঠিকভাবে এসে গেছে। শুনে দা, দেখা হবে আবার। যাও তাহলে, সাবধানে যাও, আমি বাড়ি যাচ্ছি। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনের দিকে, নিজের এলাকায় এসে গেছি। বাড়ি ঢুকবো এখন। প্রচণ্ড টায়ার্ড আর এক্সস্ট হয়ে গেছি, সেই সকালবেলা বেরিয়েছি।
আবার কবে ট্যুরে যাওয়া হবে তার কোনো ঠিক নেই, দেখা যাক। কাজ একটু খুলে দে না। সিটং, সিটং বাইরে পাহাড়ে গেছিলাম। ফাইনালি বাড়ি, সুইট হোম। তুমি কি করছো? তো হ্যাঁ তাই চুমু দাও, তাহলে বলে দাও না না না। কি অবস্থা গাড়ির।